এই সকাল 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 কি শুরু করেছো তুমি? এই লাগে না ছাড়তে হবে। আবার আবার আমার কোথায় নিয়ে চললি? কি করছিস? আরে কোথায় নিয়ে যাবি আমাকে তুই? লে উঠলাম হ্যাঁ থ্যাংক ইউ। ও চাট কি এত মহিলা বা চাটছে? গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 21st অফ মে 2023 সকাল। এখন কটা বাজছে দাঁড়া, 10:37 থেকে ব্লগ স্টার্ট করছি। 10:30 থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, যদিও আমি এখনও বাড়ি থেকে বেরোতে পারি না। আই ডোন্ট নো কী হবে। কাস্টমারটাকে বললাম যে একটু দেরি হবে, কারণ ব্রেকফাস্ট করে যেতে পারবো না তো আর প্রায় দিনই ব্রেকফাস্ট হচ্ছে না, সেটা একটা অসুবিধাজনক ব্যাপার। আর ঘেমে গেছি, প্রচণ্ড গরম। এখন ফ্যানটা দিয়ে দিও তো একটু। তো আমি রেডি তো হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্টটা করবো, করে নিয়ে বেরিয়ে যাবো। ব্রেকফাস্টে হচ্ছে আজকে রওয়া ইডলি আর চাটনি। কাকিমাকে ইডলিটা বানাতে শিখিয়ে দিয়েছি, কাজে একটু সুবিধা হয় আর কি। তাহলে এটা লাইট হয় প্লাস ফিলিংও হয়। ওটাতে এক বাটি আর এটাতে এক বাটি, দু বাটি তো ফাইন, অসুবিধা নেই, এটাতেই হবে। এবার ব্যাপারটা হয়ে গেছে যে পেঁয়াজটা দেখতে হবে। আমি দেখছি এমনি গোটা গরম মশলা সবই আছে তো, এলাচ লবঙ্গ দারচিনি বড় এলাচ এগুলো আছে তো? আচ্ছা তুমি, আমি বেরোচ্ছি, বেরিয়ে যেতে যেতে যতক্ষণ ভিজবো ততক্ষণ, মানে এখনই ভিজিয়ে দাও, ভালো করে ধুয়ে ভিজিয়ে দাও। বাইরে এত রোদ, আমি সূর্যকে আসতে বারণই করলাম। এখন আমি টোটো ধরে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আজকে রাতে রান্নাটা সেরে ফেলবো। খুব আমি কিছু রান্না করতে চলেছি, রেসিপি অবশ্যই থাকবে, আজকে ব্লগেই দিয়ে দেবো রেসিপি, আর শর্টসও দেবো, যে যেমন ভাবে দেখতে চাও দেখে নেবে। আর এই গরমটা যা বেড়েছে, তবুও একটা জিনিস আছে যে মানে মাঝে যে কটা দিন যেমন রোদ গরম পড়েছে সেরকম না, কিন্তু রোদটা অনেক অনেক বেশি আর কি। সো বাড়ি ফিরে গেছি, আর এখন একটু সবজি কাটতে বসলাম। রাতে হবে চিকেন পোলাও অ্যান্ড এগের একটা হোয়াইট এগ বলি আর কি। আমি রান্নাটা আমার নিজেরই ইনভেনশন আর কি, ওই জন্য নাম সেরকম দিতে পারিনি। তো এই দুটো হবে, তো সেটা আমি দুপুরে করে রেখে দেবো, কারণ সন্ধ্যাবেলায় যে পার্লারে যাবো, তো সন্ধ্যাবেলা আর পসিবল হবে না, তো এখনই ঝটপট করে রান্না করবো। তো এখন আপাতত সবজি কাটতে বসেছি। আমি আজকে রান্না করছি চিকেন পোলাও, তার জন্য এখানে 3টে লেগ পিস নিয়েছি, যেটাকে ফোকের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি টক দই। এখানে চিকেনের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো টক দই, আর তার সাথে এখানে আমি অ্যাড করব হচ্ছে গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট 1 টেবিল চামচ করে, সঙ্গে দেবো নুন, দেবো হচ্ছে গরম মশলা পাউডার, দেবো ব্ল্যাক পেপার পাউডার। আর এই এন্টায়ার যে মিক্সচারটা আছে এটাকে ভালো করে আমি মাখিয়ে ম্যারিনেট করতে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। এখানে চালটা আমার ভেজানো আছে মোটামুটি আধ ঘন্টা থেকে। এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি, তো সেটার পরে প্রপোর্শনটা আমি পরে দেখিয়ে দেবো তোমাদের। তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, প্রথমে সাদা তেলটাই দেবো। এখানে প্লেটে গরম মশলা আছে, দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা, এই সবটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কুচোনোটা বেশ পাতলা পাতলা হবে, যাতে করে পেঁয়াজটা ভালো করে ভাজা যায়। তো পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণেই লাগবে, তোমরা এখানে দেখতে পাবে। ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো। ভেজে নিয়ে এর মধ্যে দেখো ভেজিটেবলসের মধ্যে আছে গাজর, আলু, বিনস আর ফুলকপি। তোমরা তোমাদের পছন্দের মতো সবজির মধ্যে অ্যাড করতে পারো, যে সিজনে যেমন পাবে আর কি। দিয়ে ভালো করে এক এক করে দিয়ে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে নুনটা দিয়ে নিয়ে তার মধ্যে একটু দেবো বাটার, সঙ্গে একটু দেবো ঘি। বাটার ঘিটা লাগবে, পোলাও মানেই বাটার ঘি, বিরিয়ানি মানে বাটার ঘি।
আর এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকা দিয়ে নেব। দেন তারপর আমি এর মধ্যে মিক্স করব হচ্ছে চাল, যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে জল ঝরিয়ে মিক্স করে ভালো করে হালকা আঁচে ভেজে নেব। এরপর ওটাকে তুলে নিয়ে আবার বাটার ঘি অ্যাড করে নেব, করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন আর দেব হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানেও অনেকটা পেঁয়াজ লাগবে। দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু পেঁয়াজ মানে কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে আমার যে ম্যারিনেটেড চিকেনটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষাবো। কষানোটা এমন করে হবে যেন কালারটা চেঞ্জ হয়ে বেশি না যায়। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি জল চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিচ্ছি বিরিয়ানি মশলা খানিকটা আর দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। যেই প্যানটার মধ্যে জলটা আমি চাপিয়েছি, যা চাল তার দুভাগ হচ্ছে জল। আর এইদিকে আমার চালটা কষানো হয়ে গেল, সঙ্গে লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে জলটা আমি গরম করতে দিয়েছিলাম বাটার ঘি দিয়ে, ওর মধ্যে আমি পোলাওটা দিয়ে দেখো পোলাও 10 মিনিটে রেডি। তো রান্নার সাথে সাথে মোটামুটি বিকেল হয়ে গেল, 5টার মধ্যে রান্না সেরে নিয়েছিলাম। আর এখন স্নান টান করে বেরিয়ে এলাম, হেয়ার ওয়াশ করিনি কারণ কালকে স্পা করেছি। ঘেমে তো গেছি বাট আজকে হেয়ার ওয়াশটা করা যাবে না বলে করিনি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আজকে সন্ধ্যাবেলা পার্লার যাওয়ার কথা, অন্যান্য দিন তোমাদের বলি যে আর গেলাম না, সত্যি অনেক সময় যাওয়ার ইচ্ছে থাকে না বা এদের কাজের চাপ কম থাকে। বাট আজকে যেতে চেয়েও যেতে পারলাম না, তার কারণ হলো সুদীপ তো আমাকে এখন ড্রপ করলেও 9টা সাড়ে 9টাকে নিতে আসতে পারবো না, যেখানে পার্লার আমার বন্ধ হয়ে যায় 8:30টায়। স্টাফেদেরও ছাড়ার ব্যাপার থাকে, এবার ওখান থেকে 9টা 10-15 হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অতক্ষণ একা, আর যেই সময়টা আমি পার্লারে মানে ধরো স্টাফেদের ছুটি দিয়ে দিলাম, কিন্তু আমি পার্লার ওই টাইমটা এন্টায়ার বিল্ডিংটা একা, তো তো ওই জন্য বলো তোমার যদি সেরকম চাপ না থাকে তাহলে তুমি স্কিপ করো। পার্লারে কাজ চলছে এখনও প্রচুর ভিড়, কারণ আজ রবিবার, ঠিক আছে, কিন্তু যেটুকু হচ্ছে কাজগুলো কন্টিনিউয়েশনে আছে। তো এই মুহূর্তে আমার না গেলেও চলবে, কিন্তু খুব মনটা খারাপ করছে কারণ রবিবার তো প্রচুর মানে কাস্টমারের ভিড় থাকে। আমার স্টাফরা ট্রেন্ড, তারা সামনে নেয়, দ্যাট ইজ সামথিং এলস, বাট আমি না গেলে না কোথাও একটা শান্তি পাই না। তো আজকে মনটা বেশি খারাপ হচ্ছে কারণ আজকে চাপ রয়েছে পারলে, অথচ আমি যেতে পারছি না, ফেরার প্রবলেম হয়ে যাবে, ওখান থেকে প্রান্তিক টোটোতে আসা একা সেফ না, ওই জন্য আজকে আর গেলাম না। বাড়িতে আমি এখন একাই আছি, সুদীপ্তও বেরিয়ে গেছে, আর ইউভি গেছে পিসির বাড়িতে পড়তে, কটা দিন যাওয়া হয়নি ওর, আর শরীরটা ওর খারাপ ছিল, আর রিমিকে নিয়ে পিসিরা ব্যস্ত ছিল, ওই জন্য আর পাঠায়নি, বাট আজ থেকে গেছে। তো এখন আপাতত আমি বাড়িতে একা, দেখি কীভাবে প্রোডাক্টিভ বানাতে পারি এই টাইমটাকে। দেখিয়ে দিচ্ছি তোমাদের রাতের ডিনার পোলাও রেসিপিটা, তো অলরেডি দেখে নিচ্ছি, এটা চিকেন পোলাও, আর এটা হচ্ছে এগ রেজালা, যেটা অবশ্যই শর্টস ভিডিওতে তোমরা পেয়ে যাবে। খুব একটা বাড়িতে একা থাকা হয় না কারণ নানান কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো আজকে খুঁজে পাচ্ছি না কী করবো প্রোডাক্টিভ কী বানাবো, মানে প্রোডাক্টিভ করার মতো কিছু ইচ্ছে করছে না, শুয়ে থাকতে ইচ্ছে করছে না, কী করবো বুঝতে পারছি না। মানে যদি প্রোডাক্টিভ বলতে একটাই, যে উঠে ভিডিওস বানাতে পারি, স্ক্রিপ্ট রাইটিং করতে পারি। কাজের কাজ একটাই হলো, কিছু অন্যান্য ভিডিওস থেকে, ইউটিউব ভিডিওস থেকে কিছু আইডিয়াস নিলাম, যেখান থেকে দাঁড়িয়ে পরবর্তী দিন আমার একটু কাজে লাগবে আর কি। তো ভাবছি যে হ্যাঁ, যেটার জন্য গেলাম তোমাদের দেখালেওই না, হ্যাঁ, ইউভি যে চকলেটটা আমাকে দিয়েছিল মাদার্স ডেতে, সেটা এখনও কিছুটা লেফট ওভার রয়েছে, মাঝে আমি কিছুদিন খেয়েছিলাম, ইউভিও খেয়েছিল অবশ্য, তো ওটাই আর কি ভাবছি একটু খাই। তো নিয়ে এসেছি, কারণ এই কাজটা খইবাজ, 2টো লাইট জ্বলছে, একটা অফ করে দিই, না এটা অফ করি, বাবা পুরোটাই অন্ধকার হয়ে গেল, হ্যাঁ এটাই ঠিক আছে। সো এটা মন করে এখন একটু চকলেটটা খাই, তারপর দেখি স্ক্রিপ্ট রাইটিং বগেরা করবো কিছু, অ্যাটলিস্ট প্ল্যানিংটা তো করি, তাহলে যদি একটু কাজে লাগাতে পারি। শুরুটা করতে পারলে ঠিকঠাকভাবে আর কোনো সমস্যায় থাকবে না, শুরুটাই করতে পারছি না, এখানেই প্রবলেম, এইখানেই কবি কেঁদে দিয়েছে আর কি। মহারানী এইখানে ঢুকে মাথা ঢুকে ঘুম, অল টাইম এরকম জায়গাতেই শোয়, এখানে বেডের এই পাশটা তো একটা কোনো ওর ঠেকা লাগবে, দিও এরকম করে ও মাথা ভরে ঘুমাবে। দেখো মাথাটা দেখতে পারবে না, গোটা বডিটা দেখতে পারবে তোমরা, দেখো কেমন করে শুয়ে আছে, এখান থেকে যাবে, বুঝতে পারছি যে ওকে নিয়ে কথা হচ্ছে, দেখো লেজ নাড়ছে শয়তান, উঠবি না সোনা মা, মাথা ভেতরে, ঠিক আছে, আর এইদিকে লেজের রেসপন্স হচ্ছে, সোনাই সোনাই
ও সোনাই, কি যে বলবো। ইউভির चिकन है। ইউভির বাপের একবারে দিয়ে দেবো। আজকে আলাদা আলাদা কালার্সের প্লেটের মধ্যে খাবার সার্ভ করছি, দেখে কিন্তু খুব টেম্পটিং লাগছে। প্লেটটার জন্য তিনজনে বেশি যে 3টে কালারের প্লেটে খেতে বসেছি, আমার এরকম মাঝে মাঝে প্লেট চেঞ্জ করে করে খেতে ভালো লাগে, যেহেতু ভালো খাবার আর কি, রোজকার খাবার নয়, সেই জন্য। ডিনার করে ভিডিও এডিট করে অলরেডি শিডিউল করেছি কালকের জন্য। একটা দিন সন্ধ্যাবেলা টাইম পেলে কি হয়, অনেকটা কাজ এগিয়ে যায়। সন্ধ্যাবেলা যদি আজকে কিছু করিনি, তোমাদের বললাম এমনি শুয়ে বসেছিলাম, কিন্তু তবু মানে একটু রেস্ট হয়ে গেল, এখানে কোনো ছোটোছুটি করতে হলো না, তো আমি অনেকটা এনার্জি পেলাম। ডিনারটা খুবই ভালো ছিল, শুধু এইটা হচ্ছে পোলাওয়ের চালটা একটু অন্যরকম নিলে বেটার হতো। আমাদের রেগুলার যে রাইস যেটা আমরা বাড়িতে খাই সেটাতেই করেছি, তো আমার মনে হয়েছে অন্যান্য দিনের থেকে একটু কম ভালো হয়েছে আর কি। আমার নিজে রান্না করেছি, আমি নিজে খেতে ভালোবাসি, তো তো টেস্টটা খুব বুঝি আর কি। বাকি সবারও একই কথা, ইউভি সুইপ্ত ওদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, বাট বাকি দিন থেকে একটু কম ভালো লেগেছে। আর ব্লগ আমি আজকে এখানে এন্ড করছি না, অলরেডি 2টো ব্লগ জমে রয়েছে। আর এই আজকে ব্লগটা যেহেতু ছোটোর মধ্যে হয়েছে, ভাবলাম কাল অবধি টেনে দেবো, তাহলে তোমরা ব্যাক টু ব্যাক পেতে থাকবে। নাহলে অনেক 3-4 দিনের ব্লগ জমে গেলে না, বেশি পুরোনো ব্লগ দেখতে ভাল লাগে না। তো আপাতত সিনারিও হচ্ছে জিনু এখন আমার জায়গাটাতে শুয়ে রয়েছে, তোমাদের দেখায় জানো শোয়ার জায়গা। এখন উনি মাথা ঝুলিয়ে ঘুমিয়ে আছেন, ওনাকে সরিয়ে টরিয়ে এখন আমাকে শোয়ার ব্যবস্থা করতে হবে। তো এখন তোমাদের জানাচ্ছি গুড নাইট, দেখা হচ্ছে একদম সকালে। ভেবেছিলাম 2 দিনের ব্লগ একদিনে দেখাবো তোমাদেরকে, বাট আনফর্চুনেটলি সেটা করতে পারছি না, কারণ অনেকটা বড় হয়ে যেত ব্লগটা। তো সি ইউ ইন নেক্সট ব্লগ, তাছাড়া কোনো উপায় নেই।